Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah. Amari moter nidan kale আসিয়েন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মারা যাওয়ার পরে যখন রাখবে কবরে আসিয়েন নবী গো আমারি কবরে চুমিব আপনার কদম খানি চুমিব আপনার কদম খানি ইয়া রাসূলুল্লাহ Ya Rasulallah Ya Habiballah Allahumma salli wa sallim wa barik alayhi সকল বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন আজ পবিত্র শুক্রবার মহাপবিত্র দিন জুমার দিন আজকে আমরা সফর মাসে 13 সফর আরেকটি জুমা আমরা পাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রেখে সমস্ত কাজ থেকে অবসর করে ব্যস্ততাকে উপেক্ষা রেখে মসজিদে আসার এবং একটু আগেই মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য মহানিব মালিকের দরবারে আবারও চিৎকার করে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন আজকে আলোচনা করব এবং আপনারা শুনবেন আলোচনার বিষয় হলো দরুদ শরীফের ফজিলত কিসের ফজিলত দরুদ শরীফের ফজিলত আমরা আমল করি নবীজি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আগে ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত পরে আমল করো কি আমল করো উত্তম আমল করো উত্তম আমলগুলির দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন এই উত্তম আমলগুলি কি কোন কোন আমলগুলি উত্তম এগুলি আমরা জেনে যদি আমল করতে পারি তাহলে অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলুন উত্তম আমল ফরজ আমল এবং ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব সকল আমলের মধ্যে একেবারে ফার্স্ট লেভেলের একটা আমল হলো দরুদ শরীফ পড়া নবীর উপর দরুদ শরীফ পড়া এটাই আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো প্যারা হাজিরিন দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব এর 56 নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব এর 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু মালায়েকের বহুবচন হলো মালাইকাতাহু
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া মালাইকাতাহু, আমি এবং আমার সকল ফেরেশতাগণ। কত ফেরেশতা এখানে উল্লেখ নাই। 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি এমন কোন সংখ্যা এখানে উল্লেখ করা নাই। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুন, আমি দরুদ প্রেরণ করি আলান নবী, আমার নবীর উপর। সুবহানাল্লাহ বলুন। ইউসাল্লুনা মুজারের সিগা, আরবি গ্রামার দিয়া যদি আপনি বিবেচনা করেন, আপনি আরবি গ্রামাটিক্যাল ব্যাখ্যায় ইউসাল্লুন এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, প্রেজেন্ট এবং ফিউচার। বর্তমান এবং ভবিষ্যৎ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বন্ধু নবীর উপর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীর উপর সব সময় বিরতহীন ভাবে সব সময় আমার নবীর উপর দরুদ প্রেরণ করি। আর আমি আমার নবীর উপর দরুদ প্রেরণ করিতেছি এবং সব সময় করতে থাকিব। সুবহানাল্লাহ বলুন। কত সময় করবেন এর কোনো লিমিট নাই, সময়েরও কোনো লিমিট নাই। এবং কত লক্ষ কোটি হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন কত সংখ্যার ফেরেশতাগণ আল্লাহর সাথে দরুদ প্রেরণ করেন এরও কোনো হিসাব নাই। একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেই কাজটা করে এর চাইতে উত্তম আরো কিছু হইতে পারে? আমার আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ নামাজ পড়েনি, আল্লাহ নামাজ পড়ে না। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ যাকাত দেয়নি, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, রোজা রাখো, কিন্তু আল্লাহ রোজা রাখে না। আল্লাহ বললেন তোমরা হজ করো, আল্লাহ হজ করে না। আল্লাহ আমাদেরকে বললেন তোমরা উত্তম আমল করো, কিন্তু আল্লাহ কোনো আমল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো হুকুম আল্লাহর উপর নাই। কিন্তু আল্লাহ নিজে নিজে আল্লাহর জন্য একটা কাজ বেছে নিলেন। এই কাজটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সর্বসময় সব সময় আমার বন্ধু নবীর উপর আমি সকল ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ প্রেরণ করতে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আল্লাহ করে কাজটা, আল্লাহ কাজটা করে কত গুরুত্বপূর্ণ হইতে পারে। আমরা গুনাহগার বান্দাবান্দি, আমরা যদি নবীর উপর দরুদ না পড়ি নবীর কি হইব? নবীর কি হবে? কিছুই তো হবে না। আল্লাহ স্বয়ং কাজটা করে। আমরা দরুদের দরকার আছে? আমরা দরুদ পড়লে আমরা লাভ, আমরা লাভের জন্য আমরা নবীর উপর দরুদ পড়ব। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছে দরুদ শরীফ বেশি বেশি পড়লে চেহারাটা কালো হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। কারণ কি? কপাল মন্দ, কপাল মন্দ। কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছেন, ওনাদের ইসলাম গলার নিচে যাবে না। যাক, ওই দিকে না গেলাম। দরুদ শরীফ পড়ব আমাদের লাভের জন্য, নবীর কোন উপকারের, নবীর উপকারের জন্য না। আমরা দরুদ পড়লে আমাদের লাভ, কারণ নবীর দরুদের অভাব নাই। আল্লাহ স্বয়ং আল্লাহ সকল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলুন। দরুদ শরীফ পড়লে কি লাভ? আমরা যে দরুদ শরীফ পড়ব এটার একটা লাভও তো জানার দরকার আছে, দরকার আছে না নাই? আমার নবীজি দরুদ শরীফ সম্পর্কে আমার নবীজি নাসাই শরীফের 1257 নম্বর হাদিস, মিশকাত শরীফের 922 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস। নবীজি বলেন ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার মাত্র দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি 10,
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত সাথে সাথে নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া রহমত, 10টি রহমত আল্লাহ নাজিল করে দিবেন। এরপরে আমার নবীজি হাদিস শরীফে বলেন শুধু 10টি রহমতই দিবেন না, এরপরে আমার নবীজি বলেন ওয়া খুত্তাত আনহু আশরু খাতিআত। যেই বান্দা, যেই উম্মত আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির আমলনামা থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। শুধু 10টি গুনাহ ক্ষমাই করবেন না, এই 10টি গুনার পরিবর্তে 10টি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। এরপরে আরো আছে, আমার নবীজি বলেন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। ওই দুরূদ পাঠ করনেওয়ালা ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, এবং ওই ব্যক্তির দুনিয়াতে তার মান সম্মানকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এর চাইতে উত্তম আমল হইতে পারে? মান সম্মানকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়ায় দিবেন। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে আরো বলেন যেই ব্যক্তি যত বেশি দরুদ শরীফ আমি নবীর উপর পড়বে, কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন, যেই কিয়ামতের সময় মানুষ নাফসি নাফসি বলে পেরেশানির মধ্যে থাকবে, মানুষের ঘাম, শরীর থেকে ঘাম এমন ভাবে বের হবে, হাসরের ময়দানে মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, আর কেউ কারো দিকে তাকানোর মতো কোনো এরকম কোনো মন মানসিকতা থাকবে না, এমন পেরেশানিতে থাকবে। কে ভাই, কে বোন, কে মা, কে বাবা, কেউ কারে চিনার মতো কোনো অবস্থা থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী তার কাছে থেকে আনবো। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন ওই দুরূদ পাঠ করনেওয়ালা ব্যক্তিরে আমি নবী খুঁজে বের করব, এবং কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে তারে জায়গা দিব। এর চাইতে আমাদের জন্য পাওয়ার কি হতে পারে? আল্লাহু আকবার বলুন। আমার নবীজি তিরমিজি শরীফের 484 নম্বর হাদিসের মধ্যে বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে যত বেশি দুরূদ আমি নবীর উপর পড়বে, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে তত বেশি আমার নিকটে তার অবস্থান হবে। সুবহানাল্লাহ বলুন। হাসরের ময়দানে আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, কেউ আপনার ওই দিন কাজে আসবে না, কেউ আপনাকে খোঁজও নিবে না। আপনি যদি দুনিয়ার মধ্যে কারো মহাব্বতে জীবন দিয়া দেন, ওই ব্যক্তিও আপনার খোঁজ নেওয়ার সময় নেই, তারই তো খবর থাকবে না ওই দিন, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কিন্তু নবীর মহাব্বত, নবীর ভালোবাসা যদি নিয়ে আপনি কবরে যাইতে পারেন, হাসর মিজান ফুলসেরাতে ওই কঠিন কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার নবী আপনার কান্ডারি হবে। সুবহানাল্লাহ বলুন। ওই নবীরে আমরা চিনি না, ওই নবীরে আমরা চিনি না। একটা কথা আছে না, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এই নবীর উসিলায় সব সৃষ্টি, আল্লাহ এই দুনিয়ার সব কিছু নবীর উসিলায় সাজাইলেন, আর এই নবীরে ওভারটেক করে আমরা জান্নাতে যেতে চাই। কত বড় কপাল পোড়া আমরা, কত বড় নাদান। এই নবীর ভালোবাসা ওভারটেক করি আমরা, নবীর ভালোবাসা লাগে না, ডাইরেক্ট আল্লাহরে পায়ে যায় আমরা। এমন সোজা রাস্তার লোক আছে, সোজা রাস্তা খুঁজে। প্যারে হাজিরিন, আমার নবীজি বলেন
কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে শুধু আমার কাছেই থাকবে না, ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি দরুদ শরীফ পড়বেন। বাইহাকি as-সুনানুল কুবরা 3য় খণ্ড 249 নম্বর হাদিস। আমার নবীজি বলেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলা। ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবীর উপর দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়তো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উচ্চ মর্যাদার একটা আসন দেওয়া হবে। উচ্চ মর্যাদার আসন সে গ্রহণ করে তত বেশি আমি নবীর নিকটে থাকবে। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীর কাছাকাছি আমরা থাকতে চাই, সবাই বলেন আমিন। নবীজি বলেন, যে যত বেশি দরুদ পড়বে আমি নবীর ভালোবাসা তার অন্তরে জন্মাবে। আর নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহাব্বত ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, আমার নবীজি বলেন, দরুদ শরীফ পড়া ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের কোনো দোয়া কবুল করে না। কি কবুল করে না? দোয়া কবুল করে না। দোয়া করি, প্রতি ওয়াক্তে দোয়া করি, এবং কোনো বিশেষ দিনে বিশেষ কাজে আমরা দোয়া করি, কিন্তু দোয়া কবুলের একটা অন্যতম শর্ত, এটা আমরা জেনে রাখা ভালো। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো দরুদ শরীফ পড়া। দোয়ার আগে দরুদ শরীফ পড়বেন, না হয় আপনার দোয়াটা আল্লাহর কাছে যাবে না। দেখবেন কোর্টের মধ্যে যদি কোনো কোর্ট পিটিশন, কোনো আবেদন আপনি করেন কোর্টে, করার পরে একটা কোর্ট ফি আছে, ছোট্ট কোণার মধ্যে একটা কাগজ আছে, এই কাগজটা হলো কোর্ট ফি। কোর্টের একটা এই সিলের মতো একটা কাগজ আছে, এইটা আপনার লাগাতে হবে। এইটা লাগাইলে এই কাগজটা আপনার গ্রান্টেড হবে, অ্যাকসেপ্ট করবে। কিন্তু এই কাগজটা না থাকলে আপনার এই দরখাস্তের কোনো দাম নাই। এটা সামনে দিবেন, এখানেই পড়ে থাকবো, আর উপরে যাবে না। এইরকম একটা শিল আছে দোয়া কবুল হওয়ার জন্য। দোয়ার মধ্যে যদি আমার নবীর দরুদ শরীফের শিলটা লাগায়া দেন, তাহলেই এই আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে। না হয় এই দোয়া আপনার কাছেই থেকে যাবে, আল্লাহর কাছে যাবে না। আমার নবীজি হাদিস শরীফ তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الدعاء موقوف بين السماء والأرض। তোমরা যখন দরুদ শরীফ পড়ো তখন দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। আর যখন দরুদ শরীফ না পড়ো, দরুদ শরীফ না পড়ে যখন দোয়া করো, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে তোমাদের দোয়াটা গিয়া ঝুলে থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে দোয়াটা, উপরেও যায় না, নিচেও আসে না, আসমান এবং জমিনের মাঝখানে থাকে। কতক্ষণ পর্যন্ত থাকে? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা ইয়াসআদ মিনহু শাইউন তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার নবীর উপর দরুদ শরীফ না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দরুদ আসমানের উপরে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মধ্যে দরুদ শরীফের শিলটা লাগাই দিবেন, তাহলেই দোয়া কবুল হবে। আর যদি দরুদ শরীফ না পড়ে, বলে দরুদ শরীফ লাগতো না, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহর রাজি করাই নাই, তাহলে তো দোয়া কবুল হবে। নবীর দরকার কি? এরকম সিস্টেম যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। দরুদ শরীফ পড়বেন, নবীর মহাব্বত নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবে। দরুদ শরীফ কেন পড়বেন? নবীর দরুদ শরীফটা দোয়ার মধ্যে কেন লাগাইবেন? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা নিসার 64 নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, কিন্তু এই আল্লাহ দেখেন, আল্লাহ বলেন সূরা নিসা 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, হে দুনিয়ার গুনাহগার বান্দা বান্দীরা, যদি তোমাদের নফসের উপর জুলুম করেই ফেলো, ইয যালামু, যখন জুলুম করবা, গুনাহ করবা, আনফুসাহুম, তোমাদের নফসের উপর, জাউকা, আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। গুনাহ করলে নবীর দরবারে কাজ কি? গুনাহ করলে নবীর দরবারে কি কাজ? গুনাহ করলে তো আল্লাহর কাছে মাপ চামো। অনেকে বলে না যে আল্লাহর কাছে চাও, নবীর কাছে কি বলে না অনেক ভাইরা? এই যে দেখেন আল্লাহ এখানে কি বলে, যদি গুনাহ করেই ফেলো গুনাহগার বান্দা বান্দীরা, নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমার পক্ষে যদি আমার নবী সুপারিশ করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যদি তোমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলেই তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যাইতাম, আল্লাহ দেখাই দিছে পথ। কে দেখাইছে? আল্লাহ দেখাইছে পথ। আল্লাহ কয় আমাদেরকে এদিক দিয়ে যাও, আমরা এই দিকে যাই। এটা হইল আল্লাহর দেখানো পথ। আর এই পথটা হইলো আমাদের নিজেদের মন করা পথ। এটা হলো মরার পথ। কিসের পথ? মরার পথ, ধ্বংস হওয়ার পথ। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি আপনি অপরাধ করেন, অপরাধ করলে কোর্টে আপনার নামে মামলা হয়েছে, আপনি গিয়ে জজকে সরাসরি বলতে পারবেন যে ম্যাজিস্ট্রেট মহোদয়, আমি এই দোষটা করি নাই, এই অন্যায়টা আমি করি নাই, এই কাজটা আমি করি নাই। আপনার কথা আপনি সরাসরি গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারবেন? কি করতে হবে? একজন উকিল নির্বাচন করতে হবে, উকিল ধরতে হবে, উকিলের মাধ্যমে আপনি কথা বলবেন। তখন আপনার আবেদন, আপনার কথা সরকারের পক্ষে ওই ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে, আমলে নিবে, তদন্ত করবে। তখন আপনার এই তদন্তের উপরে বিচার হবে। এই আল্লাহ আমাদেরকে একজন উকিল দেখাই দিছে, যাও আমার নবীর দরবারে যাও, নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহর কাছে যদি তোমাদের পক্ষে আমার নবীজি তোমাদেরকে ক্ষমা করতে বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ বলো। নবীরে চিনলাম না আমরা, আল্লাহ দেখাই দিছে নবীর কাছে যাওয়ার জন্য, আমরা নবীর কাছে যাই না। অনেকে বলে মক্কা মদিনা হজ করলে, মক্কায় হজ, মক্কা থেকে মদিনা আয়েশা বলবেন দেশে হজ কবুল হয়ে যাবে, মদিনা হজের অংশ না। নাউজুবিল্লাহ বলুন। আসল জায়গায় চিনে না কপাল পোড়া নাদান কোথাকার। জান্নাতের মালিক, দুনিয়ার সব কিছুর মালিক যিনি মদিনায় শুয়ে আছে, মদিনায় না গিয়ে হজ করে আসে, হজ কবুল হয়ে যাবে। এত সোজা মিয়া হজ কবুল হওয়া, হজ কবুল করে নিবেন, এত সোজা আপনি গ্যারান্টি দিয়ে দিলেন মদিনায় যেতে হবে না। মদিনায় না গিয়ে হজ কবুল হবে। আমার নবীজি বলেন, আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, আখিরি জামানার মধ্যে আমার কিছু উম্মত হবে এবং কিয়ামতের কিছু আগে আল্লাহ তাআলা যখন দুনিয়া ধ্বংস করার জন্য কিছুদিন বাকি থাকবে, ওই কঠিন দিনে ঈমানদার যারা, প্রকৃত আমার উম্মত যারা, ওই ঈমানদারের ঈমানগুলি আমার মদিনার দিকে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ বলুন। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, প্রকৃত ঈমানদারের ঈমান মদিনার দিকে প্রত্যাবর্তন করবে যেমনি ভাবে একটা সাপ, যেমনি ভাবে একটা বিষাক্ত সর্প তার
নিরাপত্তার জন্য সে গর্তের দিকে যায়। এমন ভাবে ইমানদারের ইমানটা মদিনার দিকে যখন প্রত্যাবর্তন করবে, মদিনায় ওই ইমানদারের ইমানটা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা দুরূদ শরীফ কেন পড়ব? আমরা দুরূদ শরীফ কেন বেশি বেশি পড়ব? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা নিসার 64 নং আয়াতের তাফসিরে ইবনে কাসির বর্ণনা বলেন, আল্লামা উতবি রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, তাফসিরে রুহুল বয়ান ইসমাইল হাক্কি এই ঘটনাটা এখানে উল্লেখ করেছেন। তিনি বলেন, এক যুবক কাবা শরীফ তাওয়াফ করতেছে। কি তাওয়াফ করে? হজের মধ্যে কাবা শরীফ তাওয়াফ করে। কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লামা শেখ শিবলি সাদিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? শেখ শিবলি সাদিক রহমাতুল্লাহ আলাইহি উনি ওই যুবককে লক্ষ্য করলেন। এই যুবক শুধু তাওয়াফ করে আর কি যেন ফিস ফিস করে পড়ে। উনি লক্ষ্য করলেন এই যুবক শুধু তাওয়াফ করে আর নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলুন। শুধু দুরূদই পড়ে সব সময়। যেখানে বসে অন্য কোথাও গেলে ওই যুবকটাকে উনি ফলো করলেন, দেখলেন শুধু দুরূদ শরীফ পড়ে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, আমি লক্ষ্য করলাম তুমি শুধু দুরূদ শরীফ পড়ো সবসময়, তুমি কি অন্য কোনো দোয়া কালাম পারো না? আর সব সময় দুরূদ শরীফ পড়ো, এটা কি কারণ কি? ওই যুবক চোখের পানি পালায়, কান্দে আর বলে, হুজুর, এই দুরূদ শরীফের মধ্যে আমি যা পাইছি, দুরূদ শরীফ ছাড়া আমি এর মধ্যে এমন শান্তি আমার লাগে, আমি অন্য কোনো আমল পারি কিন্তু এটার মধ্যে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ বলুন। তখন এই যুবক আল্লামা শেখ শিবলি সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনাকে একটা ঘটনা শোনাই, তখন আপনি বুঝবেন আমি কেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। ওই যুবকটা বলল, আমি আমার বাবাকে নিয়ে হজে আসার পথে বাগদাদের কাছে যখন আসলাম, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। জ্বর হইল, জ্বরের কারণে অসুস্থ হইল। আশেপাশে কোনো মানুষের বাড়িঘর নাই। এই মরুভূমির মধ্যে পাশে একটা জঙ্গল আছে, আর কোনো মানুষের সন্ধান নাই। আমার বাবা এখানে অসুস্থ অবস্থায় মারা গেল। আমি বিপদে পড়ে গেলাম। হায়রে, কি হয়ে গেল? সন্ধ্যা গনিয়ে আসতেছে, রাত্র হয়ে গেল। আমার বাবার চেহারাটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। বাবার চেহারাটা দেখলে আমার ভয় লাগে। আমি রুমাল দিয়া বাবার চেহারাটাকে ঘুরে দিলাম, আমার বাবার চেহারাটাকে আবৃত করে ফেললাম। আমি কান্না করতেছি, হায়রে, এখন আমার কি হবে? কারো কাছে কোনো সংবাদ দেওয়ার মতো কেউ নাই। বাবার লাশ নিয়ে আমি কোথায় যাব, কি করব, কাফন দাফন কিভাবে করব, টেনশনে পড়ে গেছি। এমন সময় আমার যেন তন্দ্রা আসলো, ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ওই সময় স্বপ্নে দেখলাম সাদা কাপড় পরা নুরানি চেহারার একটা মানুষ আইসা বলল, হে যুবক, তুমি বড় টেনশনে আছো নাকি? তোমার বাবার চেহারাটা বের করো। আমি আমার বাবার চেহারাটা ওটা রুমালটা উঠাইলাম। আমার বাবার চেহারার মধ্যে উনি ওই নুরানি চেহারার লোকটা হাত দিলেন। হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারাটা নুরানি হয়ে গেল। আল্লাহু আকবার বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক বলেন, হাতটা লাগানোর সাথে সাথে আমার বাবার চেহারাটা নুরানি সুন্দর জলমল চেহারা হয়ে গেল। ওই সময় আমি বললাম, হুজুর, ও মুসাফির হুজুর, আপনি এত সুন্দর চেহারার মানুষ, এমন চেহারার মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে চেহারা সুন্দর হয়ে গেল। আপনার কাছে আল্লাহর দোহাই লাগে, আপনার পরিচয়টা আমাকে দেন। তখন এই যুবক বলল, এই লোকটার কাছে যখন আমি ওনার পরিচয় চাইলাম, উনি বলল, তোমার বাবা জীবিত অবস্থায় কোনো আমল করুক আর না করুক, সবসময় একটা আমল করতো রে। এই আমলটা হইল, তোমার বাবা দুনিয়ায় জীবদ্দশায় প্রতিদিন 300 বার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বলেন, আমি নবীর উপর
তোমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় 300 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়তো। আমি হইলাম সেই রাহমাতাল লিল আলামিন, আমার উপর তোমার বাবা দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ বলো। তখন এই যুবক চিৎকার করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাবার চেহারা আর আগের মতো নাই। এই মন ভাবি তার বাবার লাশটাকে নিয়ে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল, সকাল হয়ে গেল। ফজরের আজানের পর সকাল হয়ে গেল। ওই লোকটা দেখলো, যুবক ছেলেটা দেখে অনেকগুলি মানুষ চতুর্দিক থেকে আসতেছে। এসে ওই যুবকের বাবার লাশ গোসলের ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। ওই ছেলেটা আশ্চর্য হয়ে গেল, হাই রে, আমি তো কোনো মানুষকে খবর দেই নাই, এই মানুষগুলি কিভাবে কোথায় থেকে খবর পেয়ে আমার বাবার কাছে আসলো। তখন এই যুবকটা ওই মানুষগুলির কাছে জিজ্ঞেস করলেন, আপনারা কিভাবে জানলেন আমার বাবা এখানে মৃত অবস্থায়, আমি এই বিপদের সংকটময় পরিস্থিতিতে আছি, আপনারা কিভাবে খবর পেলেন? ওই মানুষগুলি বলল, আমরা গায়েবী একটা আওয়াজ পাইলাম, একটা গায়েবী শব্দ পাইলাম। ওই জঙ্গলার পাশে একটা লোক, তার বাবা মৃত, তার জানাজার মধ্যে তোমরা যাও, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। এই গায়েবী শব্দ আমরা পাইলাম, গায়েবী আওয়াজটা পেয়ে আমরা সবাই চলে আসলাম। সুবহানাল্লাহ বলুন। নবীর ভালোবাসা, নবীর মহাব্বত কি জিনিস আমি আপনি বুঝলাম না। নবীর মহাব্বত নিয়ে যদি আমরা কবরে যাই কি লাভ হবে? দেখুন, নবীর দুরূদ শরীফ কেন পড়বেন? নবীর দুরূদ শরীফ কেন পড়বেন? হযরত মালিক বিন দিনার, উনি ছিলেন এক তাবিঈ। উনি মালিক বিন দিনার, উনি তানবিহুল গাফিলিন ইমাম আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি এবং নুজহাতুল মাসানিস কিতাবেও এই ঘটনাটা উল্লেখ করলেন। হযরতে মালিক বিন দিনার উনি বললেন, আমি এক যুবকের বাড়িতে গেলাম। এই যুবক লোকটা মৃত্যু সজ্জায় সাকরাতের সময় চলতেছে, অনেক মুমূর্ষ অবস্থায় আছে ওই যুবক। আমি ওই যুবকের বাড়িতে গেলাম, মুসলমান যুবক, তাকে তওবা পড়ানোর জন্য তার সাথে কথা বললাম, তারে আমি কালেমার তালকিন দিলাম, কিন্তু সে কালেমা পড়তে পারে না। তাকে বললাম তুমি কালেমা পড়ো, ওই যুবক কালেমা পড়তে পারে না। সে বলল, হুজুর, চোখের পানি ফালায় কান্দে, হুজুর আমি কালেমা পড়তে পারতেছি না, আমার মুখ দিয়ে কেন যেন আসতেছে না। তখন মালিক বিন দিনার